যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশের শিক্ষার্থী লিমনকে জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সকালে দেশে পৌঁছায় তার মরদেহ। শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে সরকার। সন্তানের কফিন ছুঁয়ে যেন অস্তিত্ব অনুভবের চেষ্টা মায়ের। বছর তিনেক আগে শাহজালাল বিমানবন্দরেই জামিল আহমেদ লিমনকে বিদায় জানিয়েছিল পরিবার। স্বপ্ন ছিল পিএইচডি শেষে ঘরে ফেরার। ফিরল ঠিকই, তবে নিথর দেহে। সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছায় লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। সব প্রক্রিয়া শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয় মরদেহ। এই সময় নৃশংস হত্যার বিচার দাবি করেন তারা। তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে, জানি না উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের স্বপ্নটা মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। বাংলাদেশ সরকার তথা আমেরিকান সরকারের কাছে আমরা এটা ন্যায় বিচারের দাবি করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, লিমনের পরিবারের পাশে থাকবে সরকার। খুনের শিকার আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এরপর জামালপুরের নিজ গ্রামে নেওয়া হয় লিমনের মরদেহ। শেষবারের মতো দেখতে ভিড় জমায় স্বজন ও প্রতিবেশীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কথা বলার মতো কোনো ভাষা আমাদের আসতেছে না। এরকম একটা দুঃখজনক ঘটনা যেন আরো কারো সাথে না হয়। যে ঘাতক তাকে হত্যা করেছে, বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। বাদ মাগরিব লালডোবা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে শায়িত করা হয় পারিবারিক কবরস্থানে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন লিমন। 16 এপ্রিল নিখোঁজ হন তিনি। এর কদিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। সরাপান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24।